দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রবেশ করার পর বিশ্বের বিভিন্ন দেশকে আর্থিক সহায়তা প্রদান স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশর ও ইসরায়েল ছাড়া সকল দেশে বৈদেশিক সহায়তা বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে যে এর ফলে কয়েক লাখ মানুষ এইডসের কারণে মৃত্যুবরণ করতে পারে। ইন্টারন্যাশনাল স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে এই খাতে অর্থ খরচের ক্ষেত্রে বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকাই শীর্ষে থাকে। কিন্তু দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়েই ট্রাম্প এই অনুদান ৩ মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। বন্ধ করে দেয় মার্কিন উন্নয়ন সংস্থা USAIDর কার্যক্রম। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত প্রসঙ্গে রবিবার জাতিসংঘের রোগ নিরাময় সংক্রান্ত অভিযানের প্রধান জানান, অনুদান বন্ধ হওয়ায় বিশ্বে এইডসে আক্রান্ত কয়েক লাখ মানুষ মারা যেতে পারে। বিষয়টি সম্পর্কে অবহিত মার্কিন সংস্থাও। সংস্থার প্রধান উইনি বেনিয়ামা জানিয়েছেন, অনুদান না থাকলে মানুষের মৃত্যু হতে পারে। বিশ্বে এইডস নিরাময়ে কাজ করা একটি সংস্থা জানিয়েছে, মার্কিন ওই অনুদানে উপকৃত হতেন প্রায় 2 কোটি এইডস রোগী, সাহায্য পেতেন 2 লাখ মানুষ। অনুদান বন্ধ হয়ে গেলে আগামী 5 বছরে 60 লাখেরও বেশি মানুষ এইডসে মারা যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। অবশ্য ট্রাম্প প্রশাসন জানিয়েছে, কিছু জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে তারা অনুদান দেয়া বন্ধ করছে না। আফ্রিকার স্বাস্থ্যকর্মীদের অবশ্য দাবি, তারা ইতিমধ্যেই বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। প্রসঙ্গত, রবিবার আমেরিকার দক্ষতা বিষয়ক দফতর জানিয়েছে, বিভিন্ন দেশে নির্বাচনী ব্যবস্থা এবং রাজনৈতিক কাঠামোর উন্নতিতে তারা যে অর্থ বরাদ্দ করত তা কাটছাঁট করা হচ্ছে। এ প্রকল্পে 48 কোটি 60 লাখ ডলার ব্যয় করত খোদ আমেরিকা। সুমনা মুস্তফা, প্রবাস খবর।